দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো সজনা পাতার একটা রেসিপি। সজনা পাতাটা তোলা হলো, লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা। দেখার পর বলবো যে আমি কি বানালাম। এটা আমাদের গাছের এইমাত্র আমার মা তুলে নিয়ে এলো, ছাড়ানো চালু হয়েছে। এই দেখো ছাড়াচ্ছে মা। ছাড়ানো হয়ে যাবার পর কি কি পদ্ধতি করব আর কি কি দেব তোমাদেরকে সব দেখাবো। এ দেখো আর একটু সামান্য নুনও দিয়ে দিচ্ছি, কারণ এর ভেতরে একটু নুনটা ঢুকবে, ওই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে দিলাম। তোমরা ভাবে হাত দিয়ে নাড়ছে কেন? আর এটা এখন আর গরম হয়নি বলে হাত দিয়ে নেড়ে এই করে স্টিম কমিয়ে দিলাম, হাতেও উঠে গেছে সব। দেখো দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি এবার ঢাকনাটা খুলে দেখলাম, এই দেখো ভাপানো হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে এই জলটা ঝরিয়ে নেবো। ঝরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো ভাপানো হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। দিয়ে এই কাঁচা লঙ্কা আর এই রসুনটা, যেতে তেল দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হলে এই রসুন কাঁচা লঙ্কাটা একবার ভেজে নেব। ভেজে এই দেখো শাকটা এরকম হয়ে আছে। এরপরে দেখাচ্ছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দাঁড়া, একটু ভাজতে হবে এটা। এই দেখো এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো, তারপরে বাটবো। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একসঙ্গে এগুলো শিলে বেটে নেবো। বেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি তেল দিয়ে দিয়েছি। যে তেলটা ছিল তার মধ্যে একটুখানি আর তেল দিলাম। দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হলে দেখো পাতাটা পুরো কিন্তু সবুজ বাটা হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম, তোমরা দেখেছো আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না, গুঁড়োও ব্যবহার করি না, গোটাও ব্যবহার করি না। বাটাতে কাঁচা লঙ্কাটা সব থেকে বেস্ট লাগে। এই দেখো এটা গরম হয়েছে, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নাড়বো। দাঁড়া, এবার হলুদ নুন পরিমাণ মতো দেবো, দেখাচ্ছি। এই দেখো এইটুকু সামান্য চিনি এটার মধ্যে, এই তাও আমি এতটা আবার সরিয়ে দিলাম। এই সামান্য এইটুকুই চিনি দেবে, আর না। দেখো কেমন শুকনো। যখন দেখবেন কড়াতে লাগছে না, তখন ভাববে তাহলে ভাজাটা হয়ে গেছে। দেখো হয়ে গেল আমার সজনে পাতা বাটা। কীরকম করে করলাম দেখলে, তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো কীরকম হয়। খুব ভালো টেস্ট হয়, কোনো তিতকুটে ভাব লাগবে না, কিচ্ছু লাগবে না। গরম ভাতে একটু গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখবে, জাস্ট ওয়াও লাগে। দেখবে। রাখি তাহলে, হ্যাঁ। আবার যদি ভালো লাগে আমাকে জানিও, আমি আবার অন্য কোনো রেসিপি, তোমরা যে রেসিপিটা আমার রান্নাতে দেখছো যে এই রান্নাগুলো ভালো লাগছে, তোমরা করতে চাও, তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি বলে দেবো।